আসসালামু আলাইকুম। বিপদে পড়ে খাঁচা বানিয়ে এখন আবারও সেই বিপদেই আছি। আমাদের এইখানে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সিজনে আমার খামারের চারদিকে পানিতে ভরে যায়। তখন আমার ফার্মের ভেতরে বালি ছিল, বালি তুষ একেবারে ভেজা সেতসেতে হয়ে যায়, যার জন্য এই পাখির ঠান্ডা লাগে অনেক। ঠান্ডা লেগে লেগে পাখি মারা যাচ্ছিল, যার কারণে আমি এই খাঁচাগুলো তৈরি করি। তবে আমাদের এলাকায় আমি প্রথম কোয়েল খামারি, যার জন্য এর আগে কখনো কেউ খাঁচায় পাখি পালেনি বা খাঁচা তৈরি করেনি। এমন কোনো মিস্ত্রি নেই যে ভালোভাবে খাঁচা তৈরি করবে। তো সাধারণ কাঠ মিস্ত্রি দিয়েই আমি আমার এই খাঁচাগুলো তৈরি করি। সেই মিস্ত্রিরা কিছু কিছু ভুল করে, যেমন এই ডিম বের হওয়ার এই জায়গাটাতে একটু বেশি ফাঁকা রাখে, যার জন্য এই নিচ দিয়ে পাখি বের হয়ে আসে। আরেকটা ভুল হচ্ছে, খাঁচার নিচ দিয়ে যে বাটাম দেওয়া লাগে, এই বাটামগুলো দেওয়া লাগে সোজা, সেই বাটামকে তারা এইভাবে দিছে, যার জন্য এখানে ঢেউ ঢেউ হয় আর এই ঢেউয়ের মধ্যে ডিম আটকে যায়, ডিম গড়ায় না তেমন একটা। আরেকটা ভুল হচ্ছে খাঁচার সাইজ দিচ্ছে হচ্ছে 8 ফিট, যার কারণে 8 ফিট এবং চওড়ায় আছে হচ্ছে 3.5 ফিট, যার কারণে খাঁচার জন্যে তৈরিকৃত প্লাস্টিকের যে ট্রেগুলো আছে সেই ট্রের ব্যবস্থা করতে পারি নাই। এবং আরেকটা বড় সমস্যার কারণ হচ্ছে এই খাবারের পাত্রগুলো। এই খাবারের পাত্রগুলো 3 ইঞ্চি দেওয়ার কারণে পাখি প্রচুর খাবার নষ্ট করে। এই খাবার নষ্ট করার কারণে এই নিচে সব খাবার চলে যায়। নিচে খাবার যাওয়ার জন্য এইখানে ইঁদুরের উৎপাত বৃদ্ধি পাইছে। ইঁদুরের কারণে এই খাঁচাগুলো পড়ে যাচ্ছে। এই যে খাঁচাগুলো একেবারে পড়ে যাচ্ছে, নিচের মাটি ইঁদুরে সম্পূর্ণ বের করে ফেলছে, জায়গায় জায়গায় গর্ত হয়ে যাচ্ছে, সকল মাটি ইঁদুরে বের করে ফেলতেছে। তাই খাঁচা তৈরির সময় সচেতনতা অবলম্বন করে খাঁচা লম্বাই করবেন হচ্ছে 7 ফিট এবং চওড়াই করবেন 3 ফিট, যেন ময়লার ট্রে পাওয়া যায়, লিটার পরে ট্রে পাওয়া যায়। আর ভেতরের এই বাটামগুলো সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করবেন, যেন ডিম আটকে না থাকে।